আগামী 20 তারিখে আপনারা ভোট দেবেন, হয়তো তার সপ্তাহখানেকের সদস্য হন নাই। সিলেটের জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 12 আগস্ট বিকেলে বল্লাঘাট বার্কি ও বালুচিপ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারে এই সভা হয়। সভায় বক্তারা বলেন, জাফলং দেশ বিদেশের পর্যটকদের কাছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র। অধিক শ্রমিক নদীতে কাজ করে, সবাই তো শ্রমিক সংগঠনের সদস্য না। আপনি যান হাজিপুরে, পারবেন কাজ করতে পারবেন। কিন্তু একটি অসাধু চক্র 0 পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে পাথর চুরি করছে, যা শুধু পরিবেশের ক্ষতি নয়, বরং জাফলংয়ের সুনামকেও হুমকির মুখে ফেলছে। বৃহত্তর ট্রাক চালক সমিতির সম্মানিত সভাপতি, ওনারা কেহ রাতের আধারে পাথর উত্তোলন করতে চুরি করতে যাবেন না। সুন্দরভাবে সমাধান হবে। আমরা যে আপত্তিগুলো নিয়ে খেলাইছি আজকে তারা দৃঢ়ভাবে জানান, যতদিন আমরা আছি ততদিন জাফলংয়ের সৌন্দর্য ধ্বংস হতে দেব না। প্রয়োজনে সকল শ্রমিক ও ব্যবসায়ী একসাথে মাঠে নামবে এবং ঐক্যবদ্ধভাবে জাফলংয়ের পাথর রক্ষায় উদ্যোগ নেবে। বাঁচানোর জন্য কথা বলছেন এখানে যারাই কথা, অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে প্রিন্ট মিডিয়া এত কষ্ট করে। স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ জাফলংকে রক্ষা করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে। থেকে 25 পর্যন্ত এই যে 7 বছর পরে এখানে এটাও প্রমাণ হয়েছে, যত পাথর এদিক দিয়ে চলে আসে বল্লাঘাট মসজিদ এখন 10,000। জৈন্তাপুর সিলেট প্রতিনিধি দুলাল হোসেন রাজুর রিপোর্ট।